আজ 23শে জুলাই 2024 সাল মঙ্গলবার। গত 6 দিন যাবৎ কার্যত পুরো দেশ অচল হয়ে রয়েছে বা অচল করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান। তার পাশাপাশি বন্ধ রয়েছে দূরপাল্লা যানবাহন। দেশে বর্তমানে কারফিউ চলছে। তার পাশাপাশি বিভিন্ন রকমের অফিস আদালত ম্যাক্সিমামগুলাই বন্ধ রয়েছে। সেই সুযোগে যেহেতু আমরা ইন্টারনেটে ব্রাউজ করতে পারছি না, কিছু মানুষ তারা নিজেদের মতো করে কিছু গুজব মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। গত 19 তারিখে প্রথম যেই গুজবটা ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে, সেটা একদম সমাজের যারা শিক্ষিত রয়েছে, যারা একটু জ্ঞানী বিচক্ষণ রয়েছে, তাদের মুখেও আমি শুনতে পেয়েছি একদম চায়ের দোকানের যারা একদম নিম্ন শ্রেণীর মানুষ, তাদের মুখেও, যে বর্তমানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছেন। এই কথাটির খুব গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছিল এবং মানুষ খুব জোর দিয়ে বলছিল, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারতেছিল না যে এটা কোথায় থেকে জেনেছে, কোথায় থেকে শুনেছে, বা এটার সত্যতা কতটুকু আছে সেটা যাচাই বাছাই করার কোনো প্রক্রিয়া ছিল না। সুতরাং একে অপরের কাছে বলা বলি করতেছিল এবং এভাবেই পুরো সমাজে বিষয়টা ছড়িয়ে পড়েছিল। এটার পর যখন শেখ হাসিনা প্রাইম মিনিস্টার মিডিয়ার সামনে এসে কথা বললেন, তারপরে হচ্ছে যে আরেকটা গুজব ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া মৃত্যুবরণ করেছে। অনেকে এটা খুব জোর দিয়ে বলছে এবং খুব স্ট্রংলি বিশ্বাস করছে। যদিও এটার সম্বন্ধে আমরা সাধারণ মানুষ এখন তেমন কোনো খোঁজখবর পাচ্ছি না। যতটুকু জানা যায় বা যতটুকু আমরা সংবাদ পাচ্ছি সেটা হচ্ছে যে তিনি মেডিকেলে ভর্তি আছেন, কেউ কেউ বলছেন যে লাইফ সাপোর্টে আছেন, কেউ কেউ বলছেন যে মৃত্যুবরণ করছেন। কিন্তু যদি আসলে এইটা গুজব হয়, তাহলে এটা মানুষকে উত্তেজিত করার জন্য একটা বড় অস্ত্র বা হাতিয়ার হতে পারে। আর যদি এটা সত্য হয়, তাহলে এটাও একটা নির্মম ঘটনা ঘটতে যাচ্ছে যে যারা তার দলের নেতাকর্মী রয়েছে, যারা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে, তারা যদি জানতেই পারলো না তিনি মৃত্যুবরণ করেছেন, এটার জন্য হয়তো বা আমাদের সমাজে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা সাধারণ মানুষ আসলে অনেক কিছু না জেনে, না শুনে, না বুঝেই ভুল তত্ত্বগুলো সমাজে ছড়িয়ে থাকি এবং এগুলো আমরা ছড়িয়ে আলোচনা সমালোচনা করে অনেক বেশি মজা পেয়ে থাকি। তো যেহেতু আমরা ডিজিটাল যুগে বসবাস করছিলাম, সুতরাং আমরা চাইলেই এই তথ্যগুলো কিছু না কিছু আমরা মিডিয়াতে পেয়ে যেতাম। কিন্তু আমাদের যেহেতু ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না, অর্থাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, এই সুযোগে আমি মনে করি যে এইগুলো গুজবেই মানুষ এখন সত্য তথ্য হিসেবে বা সত্য নিউজ হিসেবে মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে যারা করছে তারা আসলে জেনে বুঝে করছে নাকি এটা জাস্ট একটা আবেগ থেকে করছে, সেটা আমাদের মতো সাধারণ মানুষ খুঁজে বাহির করা প্রায় অসম্ভব। কিন্তু আমার সমাজের উচ্চ শ্রেণী অথবা সরকারের কাছে একটা চাওয়া থাকবে, সেটা হচ্ছে যে যেটা সত্য সেটা যেন প্রকাশ করা হয়, আর যেটা মিথ্যা, যদি মিথ্যা হয়ে থাকে, এই মিথ্যা তথ্য ছড়িয়ে মানুষকে উত্তেজিত করছে যারা, তাদেরকে খুঁজে বাহির করে আইনের কাছে সোপর্দ করুন। কেননা এইরকম ভুলভাল তথ্য মানুষের মনে ছড়িয়ে দিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করাটা খুবই একটা নেক্কারজনক কাজ। আর এরকম একটা খবর শুনে অনেক মানুষ উত্তেজিত হয়ে পড়বে, সেটাই স্বাভাবিক। তো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব দেশের সার্বিক পরিস্থিতি যেন খুব দ্রুতই ঠিকঠাক হয়ে যায়, আর তার পাশাপাশি যেই গুজবগুলো আমরা শুনতে পাচ্ছি সেগুলো যেন মিথ্যে হয়, কারণ আমরা চাই না যে এই দুর্যোগের সময়ে এরকম একজন সাবেক প্রধানমন্ত্রী পৃথিবী ছেড়ে চলে যাক। সো আমার এই কথাগুলোর সাথে আপনাদের মতামতের কতটুকু মিল রয়েছে সেটা কমেন্টস আকারে জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি ভিডিওটা সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।